আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবায়ে কেরাম ছিলেন যারা ঈমানের উপর এমন ভাবে অটল ছিলেন, আল্লাহ তাআলা নিজে তাদের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, আল্লাহ তাআলা নিজে তাদের মর্যাদাটাকে বৃদ্ধি করে দিয়েছেন। এই সকল সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন অন্যতম সাহাবী, নাম হচ্ছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? আরো জোরে বলেন, নাম কি? ঈমান এনেছেন কার উপর? আল্লাহ তাআলার উপর ঈমান এনেছেন, আল্লাহ রাসূলের বিধানগুলোকে মেনে নিয়েছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযু, যা রাসূল নিয়ে এসেছেন সেগুলোকে আঁকড়ে ধরেছেন, কোনোটাকে ছেড়ে দেন নাই। শুধু কুরবানিকে মেনেছেন, বাকিগুলো ছেড়ে দিয়েছেন এমনটা নয়। শুধু ইব্রাহিমের এক সুন্নতকে মেনেছেন, বাকি সুন্নতকে ছেড়ে দিয়েছেন এমনটা। ঈমানের উপর অটল থেকে শিরকের সাথে সে মেলামেশা করে নাই। আল্লাহ আল হক ওয়া যাহাকাল বাতিল, অথচ আমার ইসলামটা এসেছে হককে স্পষ্ট করে দেওয়ার জন্য আর বাতিলকে দামিয়ে দেওয়ার জন্য। এই হকের স্পষ্টতা যে সকল সাহাবায়ে কেরাম হৃদয়ের মধ্যে লালন করেছেন, পালন করেছেন, সেই সকল সাহাবাদের মধ্য থেকে একজন সাহাবী, নাম হচ্ছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সবাই, রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একজন সাহাবী, ঈমানের উপর এমন অটল ছিলেন, মুশরিকদেরকে এমন ভাবে তিনি ত্যাগ করেছেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট 10 জন সাহাবীর প্রতিনিধি দিয়ে অথবা 13 জন সাহাবীর প্রতিনিধি দিয়ে আল্লাহর রাসূল প্রেরণ করেছেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা সম্প্রদায়ের সাথে একটা ছোটখাটো যুদ্ধের জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী গেলেন, 7 জন সাহাবীকে শহীদ করে দেওয়া হলো, 3 জন সাহাবীকে গ্রেফতার করে নেওয়া হলো। এর মধ্য থেকে একজন সাহাবী হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইবকে যারা আটক করেছে তাদের সাথে চুক্তি হলো যে খুবাইবকে মক্কার কুরাইশদের হাতে তুলে দেওয়া হবে। মক্কার বড় বড় কুরাইশদেরকে খুবাইব হত্যা করেছে, সুতরাং মক্কার কুরাইশ নেতাদের মধ্য থেকে একটা প্রস্তাব আসলো যে খুবাইবকে তোমরা হত্যা করবে না, আমাদের কাছে তুলে দাও। হযরতে খুবাইবকে মক্কার সে সকল কুরাইশ নেতাদের কাছে তুলে দেওয়া হলো। তারা তাকে নিয়ে বন্দী করে রাখলো, বন্দিশালার মধ্যে তাকে কোনো খাবার দিল না, বলল ঈমান ছেড়ে দাও, তোমাকে খাবার দেওয়া হবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যে বুখারী শরীফের কিতাবুল মাগাজির মধ্যে খুবাইবের ঘটনাটা এসেছে। হযরতে খুবাইবের ব্যাপারে ওই কাফের মুশরিকের কন্যা সাক্ষী দিচ্ছে যে আমার বাবাকে খুবাইব হত্যা করেছিল বদরের প্রান্তের মধ্যে, কিন্তু আমি দেখলাম খুবাইবকে আমরা কোনো খাবার দিচ্ছিলাম না, পানি চাচ্ছিল, আমরা পানি দিচ্ছিলাম না। আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করার কারণে জেলখানার ভিতরে খুবাইবের কাছে আল্লাহ তাআলা আঙ্গুরের বড় বড় এইরকম দানাওয়ালা আঙ্গুরগুলো আল্লাহ তাআলা প্রেরণ করে দিতেন। হযরতে খুবাইবের কাছে জান্নাত থেকে আল্লাহ তাআলা পানি প্রেরণ করে দিতেন। আমরা আশ্চর্য হইতাম যে খুবাইবকে কেমন খাবার দিচ্ছে, কোথা থেকে খাবার আসছে। হযরতে খুবাইব খাইতেন এবং আল্লাহ তাআলার ইবাদত করতেন। তার ইবাদত দেখে ওই মুশরিক কাফেরের মেয়ের হৃদয়ের মধ্যে মনে মনে ঈমানের প্রতি আকর্ষণ এসে গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে গেল, ঘোষণা দেওয়া হলো আজকে খুবাইবকে হত্যা করা হবে, অর্থাৎ শহীদ করে দেওয়া হবে। সকল অলিগলির মানুষগুলোর মধ্যে সাড়া পড়ে গেল যে একজন মুসলমানকে, যে নাকি বদরের যুদ্ধের মধ্যে আমাদের অনেক নেতাদেরকে হত্যা করেছে, এমন একজন মুসলমানকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। হযরতে খুবাইবের বিদায়ের ঘটনা শুনে সব মানুষগুলো অলিগলি থেকে আসতে লাগলো। নারী পুরুষরা আসলো, খ্রিস্টানরা আসলো, বৌদ্ধরা আসলো, অর্থাৎ যত মুশরিক আছে সবাই সমবেত হলো। সবার সামনে হযরতে খুবাইবকে বলল তোমার মৃত্যুর আগে চাহাত কি? হযরতে খুবাইব বলল মৃত্যুর আগে আমার একটা তামান্না রয়েছে, আমার একটা আশা রয়েছে। আশাটা হলো আমি 2 রাকাত সালাত আদায় করতে চাই। সুবহানাল্লাহ বলেন। হযরতে খুবাইবকে বলল 2 রাকাত নামাজের অনুমতি তোমাকে দেওয়া হলো। হযরতে খুবাইব মিডিয়াম সিস্টেমে অর্থাৎ মধ্যম পন্থায় 2 রাকাত সালাত আদায় করলেন না, তাড়াহুড়া করলেন না, আবার হযরতে খুবাইব অনেক লম্বা করলেন, অর্থাৎ স্বাভাবিকভাবে 2 রাকাত সালাত আদায় করে শেষ করলেন। মুশরিকদেরকে বললেন যে আমি চাইলে আরো দীর্ঘ করতে পারতাম নামাজটা আমার কাছে এত স্বাদ লাগতেছিল
যে এই নামাজ হচ্ছে আমার জীবনের শেষ নামাজ, আমি সেজদা দিয়ে যেন আল্লাহ তাআলার অমীয় সুধাগুলো আমি পান করছিলাম। সুবহানাল্লাহ। হযরতে খুবাইবকে প্রশ্ন করলো, নামাজটাকে লম্বা করো নাই কেন? হযরতে খুবাইব বলে, আমি এই জন্য নামাজটাকে লম্বা করি নাই, তোমরা মনে করবা যে আমি মৃত্যুর ভয়ে মনে হয় নামাজের ভান করে দাঁড়িয়ে আছি। আল্লাহু আকবার বলেন। হযরত খুবাইব বলে, আমি মৃত্যুকে ভয় করি না, ইমানের জন্য এই খুবাইবের একটা জীবন নয়, শরীরের মধ্যে যতগুলো পশম আল্লাহ তাআলা দিয়েছে ততটা জীবন যদি আল্লাহ তাআলা দেয়, নিজে শহীদ হয়ে ততটা জীবন কুরবান দিতে রাজি আছি, কিন্তু আমি খুবাইব আল্লাহ তাআলার উপর আনয়ন করা ঈমান ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ। আমি মুশরিকদের সাথে ঐক্যবদ্ধতা হতে, আমি তোমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, তোমাদের সুরে সুর মিলিয়ে আমি থাকতে রাজি নই। হযরতে খুবাইবকে বলল, ঠিক আছে, এখন খুবাইবকে হত্যা করা হবে। শুলিতে চড়ানোর জন্য হযরতে খুবাইবকে টানিয়ে দেওয়া হলো। এক হাতের মধ্যে পেরেক মারলো, হযরতে খুবাইবের চক্ষু দিয়ে পানি আসছে, আরেক হাত দিয়ে পেরেক মারলো, হযরতে খুবাইবের চক্ষু দিয়ে পানি আসছে। তারা মনে করেছে মনে হয় খুবাইবের হৃদয়ের মধ্যে একটু হলো অনুতপ্ত চলে এসেছে, মৃত্যুর প্রতি ভয় এসেছে। হযরতে খুবাইব বলে, আমার চোখের পানি দেখে মনে করো না আমি মৃত্যুকে ভয় করছি, আমি চিন্তা করতেছি আমি যে মৃত্যুবরণ করতেছি আমি ঈমানের উপর আছি কিনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবী থেকে খুবাইবের এই ঘটনা পাওয়া যায়। হযরতে খুবাইবকে যখন মৃত্যুর শেষ সময়টাতে কাফেরদের হৃদয়ের মধ্যে একটা ভালোবাসা তৈরি হলো, তাদের হৃদয়টা একটু নরম হলো, একজন লোককে এইভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, তার ঈমানের আরেকটু পরীক্ষা নেওয়া হোক। খুবাইবকে বলল, খুবাইব তোমাকে একটা অপশন দেওয়া হবে, তোমাকে একটু ছাড় দেওয়া হলো, যদি তুমি এই আমাদের প্রস্তাবটাকে মেনে নাও তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব, হত্যা করব না। খুবাইব বলল, তোমাদের প্রস্তাবটাকে শুনি। হযরতে খুবাইবকে বলল মুশরিকরা যে তোমাকে সেখান থেকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু তোমার জায়গায় যদি নবী মুহাম্মদকে রাখা হতো তাহলে তুমি রাজি ছিলা কিনা? নাউযুবিল্লাহ। বিষয়টা বুঝেন, প্রস্তাব দিছে যে তোমার জায়গায় যদি রাখবো না, নবী মুহাম্মদকে রাখবো না, যদি রাখা হতো তাহলে তুমি সম্মতি দিতা কিনা? খুবাইব বলে, নিজের জীবনের শেষ রক্তবিন্দু থাকতে আমার এই জায়গায় আল্লাহর রাসূল থাকবে এটা আমি পছন্দ করি না। সুবহানাল্লাহ বলেন। কয় খুবাইব তোমার জন্য আরেকটা অপশন রয়েছে। কয় কি অপশন? কয় অপশন হলো ঈমান ছাড়তে হবে না, শুধু ইসলামকে প্রচার করেছে যিনি, নবী মুহাম্মদকে একটা গালি দাও। নাউযুবিল্লাহ বলেন। খুবাইব বলে, আমার জিহ্বাটা যদি আমার নিজের হাতে কেটে দিতে বলো আমি কেটে দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর রাসূলকে কোনো গালি আমি বরদাস্ত করব না। সুবহানাল্লাহ। ঈমানের উপর অটল থাকার পর হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলের কাছে ঘোষণা পৌঁছে গেল যে খুবাইব শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহর রাসূল বললেন, মৃত্যুর পূর্বে, ইন্তেকালের পূর্বে খুবাইবের ঘটনাটা আমি শুনতে চাই। আল্লাহর রাসূলের কাছে খুবাইবের ঘটনা শোনাইল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুবাইবের শেষ ইচ্ছা ছিল 2 রাকাত সালাত আদায় করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ থেকে আমার যত উম্মত আসবে তারা যদি চায় মৃত্যুর পূর্বে 2 রাকাত সালাতুল মাউত, অর্থাৎ যদি জানে যে এখন নিশ্চিত কাফেরের হাতে মৃত্যুবরণ হবে, অথবা জানে যে এখন নিশ্চিত জালেমের কাছে দাঁড়িয়েছে ফাঁসিতে ঝুলতে হবে, অথবা জালেমের কাছে সে শুলিতে চড়তে হবে, আমি আল্লাহর রাসূল ঘোষণা দিলাম কোন ব্যক্তি যদি এই খুবাইবের সুন্নতকে জিন্দা করে আল্লাহ তাআলা তাকে ঈমানের উপর মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল আনেওয়ালা সকল উম্মতের উপর এটা সুন্নতে জায়েদা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ঈমানের উপর সাহাবায়ে কেরাম, হাজার হাজার সাহাবায়ে কেরাম এমন পাওয়া যায় যারা ঈমানের উপর অটল ছিলেন, কিন্তু মুশরিকদেরকে কোনো প্রশ্রয় দেয় নাই।